আন্দোলন করছি, সংগ্রাম করছি, ত্যাগ স্বীকার করছি, পরিশ্রম করছি। তার মানে এই না যে আমি এখন একটা সুযোগ পাইছি, আমি সুযোগের সদ্ব্যবহার না করে আমি অন্যায় করব। আমরা সরকারে নাই, কিন্তু জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। যদি ভালো কাজ করি অবশ্যই জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিবে, কিন্তু খারাপ কাজ করে জনগণের ম্যান্ডেট দিতে যাবে, জনগণ কিন্তু সেটা মনে রাখবে। যেটা আওয়ামী লীগ করছে সেটা বিএনপি করবে না। এই পার্থক্যটা জনগণকে চোখে আঙুল দিয়ে বুঝাই দিতে হবে যে আমরা আপনাদের পাশে আছি। আমাদের সিদ্ধান্তগুলো অত্যন্ত কঠিন। হ্যাঁ, আন্দোলন করছি, সংগ্রাম করছি, ত্যাগ স্বীকার করছি, পরিশ্রম করছি, কিন্তু তার মানে এই না যে আমি এখন একটা সুযোগ পাইছি, আমি সুযোগের সদ্ব্যবহার না করে আমি অন্যায় করব। এই অন্যায় করার কোনো সুযোগ তারেক রহমান পার্টিতে দেয় নাই, বিএনপি দেয় নাই, খালেদা জিয়া দেয় নাই, আমরা দেব না ইনশাআল্লাহ। এখন আমাদের প্রতিজ্ঞা, আমরা সরকারে নাই, সামনে ভোট হবে, আমরা সরকারে নাই, কিন্তু জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। যদি ভালো কাজ করি অবশ্যই জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিবে, কিন্তু খারাপ কাজ করে জনগণের ম্যান্ডেট দিতে যাবে, জনগণ কিন্তু সেটা মনে রাখবে। এই জন্য খারাপ কাজ করার কোনো সুযোগ নাই। যেটা আওয়ামী লীগ করছে সেটা বিএনপি করবে না, যেটা ছাত্রলীগ করছে এটা ছাত্রদল করতে পারে না। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য আছে, ছাত্রদল এবং ছাত্রলীগের পার্থক্য আছে, যুবদল এবং যুবলীগের পার্থক্য আছে। এই পার্থক্যটা জনগণকে চোখে আঙুল দিয়ে বুঝাই দিতে হবে যে আমরা আপনাদের পাশে আছি, তারেক রহমান আপনাদের পাশে আছে, খালেদা জিয়া আপনাদের পাশে আছে, বিএনপি আপনাদের পাশে আছে। আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, এই সংগ্রামে এগিয়ে যেতে হবে। এই জন্য বারবার স্লোগান দিচ্ছি, তারেক রহমানের সংগ্রাম, তারেক রহমানের সংগ্রাম, খালেদা জিয়ার সংগ্রাম, উন্নয়নের সংগ্রাম, এটা মনে প্রাণে বিশ্বাস করে বলেই আমাদের প্রত্যেকটা নেতা কর্মী, বিশেষ করে যারা এই প্রজন্ম, যারা ছাত্রদল, যারা যুবদল, যারা স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাদেরকে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে হবে। ইয়াং জেনারেশনকে দায়িত্ব পালন করতে হবে। এই জেনারেশন ছাড়া, এই যুবক ছাড়া, এই ছাত্র ছাড়া বাংলাদেশের পরিবর্তন আসবে না। বাংলাদেশের পরিবর্তন আসতে হলে এই প্রজন্মকে রুখে দাঁড়াইতে হবে। অন্যায়ের বিরুদ্ধে যেভাবে হাসিনার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়ে, যেভাবে ছাত্র জনতার আন্দোলন তৈরি হয়েছে, এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য, আন্দোলনের ফলাফলকে, আন্দোলনের রেজাল্টকে নষ্ট করে দেওয়ার জন্য তারা এখনো চক্রান্ত করতেছে, এখনো ষড়যন্ত্র করতেছে। এই চক্রান্ত, এই ষড়যন্ত্র রুখে দিতে হবে এবং আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।